সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং প্রকৃত খেলোয়াড় সুলভ আচরণ করিয়া মান সম্মান অক্ষুণ্ণ রাখিব। ধন্যবাদ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এই ধৈর্য সহকারে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করব এবং শেষ পর্যন্ত আমরা এই পর্যায়ে মাঠে প্রবেশ করবে বালক গ্রুপ ই। মোহাম্মদ ফারদিন হুসাইন আদিয়াত দ্বিতীয় বেলি শাখা, আহনাব কবির অর্ক মনোযোগ নাই তো আমার দ্বিতীয় বেহমান সাদান দ্বিতীয় ডালিয়া শাখা, আবরার ফাইরাজ আরাফ দ্বিতীয় ডালিয়া শাখা। আমরা আরও একটি ফলাফল পেয়ে গেছি। বালক গ্রুপ বি 50 মিটার দৌড়ের প্রথম স্থান ইয়াসির আরাফাত আদি প্রথম শ্রেণী গোলাপ শাখা রুল। দ্বিতীয় স্থানে রয়েছে সুদর্শন দ্বিতীয় শ্রেণী বেলি রুল 14 এবং তৃতীয় স্থান ইফরাত দ্বিতীয় শ্রেণী বেলি শাখা রুল 9। দিবা শাখার বালক গ্রুপ এ 100 মিটার দৌড়ের জন্য 100 মিটার দৌড়ের জন্য বালকদের মধ্যে আছে মোহাম্মদ আহাদ ইসলাম তাজ তৃতীয় শ্রেণী, মোহাম্মদ ইয়াসির ইবনে আয়াত তৃতীয় শ্রেণী, আরাফাত তৃতীয় শ্রেণী, শহীদ সামিদ চতুর্থ শ্রেণী, শহীদ ইসলাম ফিহাদ চতুর্থ শ্রেণী, সালমান ফার্সি শাউন চতুর্থ শ্রেণী, আব্দুর রহমান তামিম চতুর্থ শ্রেণী, মোহাম্মদ আব্দুল আহাদ চতুর্থ শ্রেণী, রাজন চক্রবর্তী চতুর্থ শ্রেণী, মোহাম্মদ তাইব আহমেদ মুবিন চতুর্থ শ্রেণী। ভলেন্টিয়ার আগে থেকে যাও। আমাদের মাঝে আরো একটি মেয়ে এসে বলেছে বালক গ্রুপ ই 50 মিটার দৌড়ে ফার্স্ট হয়েছে বিহার চতুর্থ শ্রেণী, সালমান ফার্সি শাউন চতুর্থ শ্রেণী, আব্দুর রহমান তামিম চতুর্থ শ্রেণী, আব্দুল্লাহ হাজি চতুর্থ শ্রেণী, রাজন চক্রবর্তী চতুর্থ শ্রেণী, মোহাম্মদ তাইব আহমেদ মুবিন চতুর্থ শ্রেণী। আমরা কি ফলাফল পেয়ে গেছি। বালক গ্রুপে 100 মিটার দৌড়ে প্রথম স্থান আব্দুল্লাহ হাত চতুর্থ শ্রেণী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে এখন শেয়ার করছি স্কুলের বাচ্চাদের যেমন খুশি তেমন সাজে। দেখেন সবাই কত সুন্দর করে সেজে এসেছে। তো পুরো ভিডিওটার সাথে থাকলে বুঝতে পারবেন অবশ্যই। তো দেখেন জামাই বউ থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যে এখানে সাজা হয়নি। তো প্রত্যেককে অসাধারণ ভালো লেগেছে দেখতে আমার কাছে। তো আপনাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো এখানে বিভিন্ন ধরনের মিউজিক বাজছে আর হচ্ছে এরা মিউজিকের তালে তালে সবাই হেঁটে বেড়াচ্ছে সারা ফিল্ড জুড়ে।
তো আমি মিউজিকটা নিতে পারছি না, কারণ কপিরাইট আসতে পারে সেই ভয় থেকে। তবে আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল বাচ্চাদের এই সুন্দর কম্পিটিশন দেখতে পেরে। তো এখানে তো সবাই মানে খুব সুন্দর করে ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল, আর একটু সবাই ছবি তুলে নিচ্ছে এদেরকে। প্রত্যেকজনকে আসলে অনেক সুন্দর লাগতেছিল, এক একজনের সুন্দর কেউ কারো থেকে কম ছিল না। সবাই কিন্তু পুরস্কার পাবে। এই পুরস্কারটা অষ্টম শ্রেণী সেই জন্যই তো সামনে পয়লা বৈশাখে এই পুরস্কারগুলো দেওয়া হবে। তো এখানে অনেক ধরনের খেলার আইটেম ছিল, চেয়ার খেলা, বালিশ খেলা, তারপর হচ্ছে সুতা। তো আসলে যেসব ধরনের খেলা এসেছে সব ধরনের খেলা এখানে ছিল। অনেক বেশি ভালো অষ্টম শ্রেণী, সুমন আক্তার বর্ষা নবম শ্রেণী, রিফাতুল জান্নাত রিফামণি ষষ্ঠ শ্রেণী, তো যাই হোক মিফতাহুল জান্নাত সপ্তম শ্রেণী। স্যার সেজেছে, স্টুডেন্ট সেজেছে, তারপর হচ্ছে ফেরিওয়ালা, সবজিওয়ালা, তারপর বধূ, হচ্ছে মাস্টার মশাই, বিভিন্ন আর কি ধরনের এক একজনের এক এক রকম সাজ। তো সৈনিক সেজেছে, কেউ কেউ বা আবার সেজেছে ঘটক, আবার কেউ সেজেছে নববধূ। তো সব মিলিয়ে আসলে এক একজনকে এক এক রকমভাবে সুন্দর লাগতেছিল। তো এই যে দেখতেই পারতেছেন একটা ম্যাডাম, তো ওনাকে আসলে সবাই মানে শয়তানি করতেছিল যে ওনার সাথে। আর এটা হচ্ছে আমাদের পরিচালক স্যার, আর পরিচালক স্যার হচ্ছে তাদের সবারই প্রত্যেকজনের একটু ভিডিও করে নিচ্ছিল আর ছবি তুলে নিচ্ছে। তো দেখতে তো বেশ ভালোই লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগছে এদেরকে দেখে? তো এই যে নান্টু ঘটক, এই ঘটককে দেখে তো সবাই অনেক বেশি মজা করতেছিল। আর এখানে দেখেন সাতচন্নি সেজেছে, তো ওকেও বেশ ভালো লেগেছে সাতচন্নির বেশে, একদমই সুন্দর লাগতেছিল দেখতে। তো সবারই সৌন্দর্যের কোনো তুলনা হয় না আসলে। এরকম মাঝে মাঝে একটু বাচ্চাদের সাথে খেলাধুলার আয়োজন করলে অনেক বেশি ভালো হয়, মনটাও অনেক বেশি ফুরফুরে হয়ে যায়। তো এখানে এই যে রং বেরঙের শাড়ি পরে তো খুব সুন্দর করে সেজে গুজে সবাই এসেছে, আর পুরো স্কুলটা অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক বেশি ভালো লাগা কাজ করলো। তো যাই হোক, আমার ছেলেও খেলাধুলায় অংশগ্রহণ করেছে এই প্রথমবার জীবনে। পাড়াটা আসলে কোনো কিছুই মানে ম্যাটার করে না। আর সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চা যে সাহস করে খেলাধুলায় অংশগ্রহণ করেছে, এটাই অনেক কিছু। তো আমার ছেলের জন্য দোয়া করবেন যেন তাকে আল্লাহ নেক হায়াত দান করে এবং তাকে সুস্থতা দান করে। তো যাই হোক, এখানে যে 9-10 না কোন ক্লাসে জানি চেয়ার খেলা হচ্ছে। তো এই খেলাটাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। মিউজিকের তালে তালে তারা হচ্ছে এইভাবে মানে হাঁটাহাঁটি করে মানে যে যে চেয়ারে বসতে পারে আর কি এরকম। তো এই খেলাটা অবশ্যই সবাই খেলতে পারে, আমি জানি কম বেশি আমার প্রিয় আপু ভাইয়েরা। তো আমার কাছে বেশ ভালো লাগে। একটা সময় আমি যখন ছোট ছিলাম তখনকার এইভাবে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতাম, আর এগুলো খেলাধুলা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কতই না মজা করেছি। তো স্কুলে তো আমরাও এভাবে অনেক খেলাধুলায় অংশগ্রহণ করেছিলাম। তখন কিন্তু দেখা গেছে কম বেশি আমি ফার্স্ট, সেকেন্ড কিংবা থার্ড হয়ে 4-5টা পুরস্কার একবারে নিয়ে যেতাম। আর এতে করে সবাই অনেক মজা করতো আমার সাথে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা লাল টুকটুকে বউ, আর এই বউটাকে বিভিন্ন প্রশ্ন করছে স্যারেরা। তো সবাইকে কম বেশি প্রশ্ন করছে, আর সবাই তো যার যার মতো করে ফুল বিক্রিয়তা ফুল বেচছে, আর সবজিওয়ালা সবজি বিক্রি করছে। যে যেভাবে পারছে এখানে হচ্ছে মানে বিক্রি করছে, এগুলো মজা করছে। তো যাই হোক, চেয়ার খেলাটা দেখে বেশ ভালোই লাগতেছিল। তো কারা কারা এই খেলাগুলো দেখে মিস করতেছেন বা ছোটোবেলার কথা আপনাদের মনে পড়ে যাচ্ছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে তো স্যার ম্যাডামরা অনেক বেশি আনন্দ করতেছিল, তো ম্যামেরা তো অনেক বেশি খুশি ছিল। আর তাদের খুশি দেখে আসলে মানে কী বলবো, পুরো স্কুলটা মেতে উঠেছে। জামাই বাবু 12 জন। দিবা শাখার বালিকা গ্রুপ F দের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা চেয়ার খেলায় মাঠে উপস্থিত হও। নূরুন ইসলাম নিহা নবম শ্রেণী, নাফিসা তাবাসসুম নবম শ্রেণী, রাবিয়া বুশরিতুয়া নবম শ্রেণী, অনামিকা নবম শ্রেণী, আফরিন জাহান আশরাফি নবম শ্রেণী, আমাদুল্লাহ তাসনিম ষষ্ঠ শ্রেণী, আজজারা আদিবাতুন রিদা ষষ্ঠ শ্রেণী, শাকিরা তাবাসসুম দশম শ্রেণী, হুমায়রা জান্নাত হিয়া দশম শ্রেণী, সামিহা নাওশিন দিয়া দশম শ্রেণী, রিমু আক্তার লুবনা
দশম শ্রেণী, লামিয়া আক্তার খাদিজা নবম শ্রেণী। এখানে একজন বইতে রোগীর অবস্থা খারাপ হয়ে গেছে, একজন আসছে, তো সবাই সাবধান, কেউ বই খেতে তরক করেন না পরিস্থিতি। এই আমাদের ঘটক নান্টু ঘটক, না না তোমার নাম মামলা হবে, তখন এই যে একজনকে আমাদের একজনকে মেরে দেওয়া বউ কামটা কি করছে, মায়ের রক্তাক্ত করে ফেলাইছে, ব্যান্ডেজ পর্যন্ত করা লাগছে। আরে ভাই তুই এই কাজটা করিস না। গ্রুপ ই মিউজিক্যাল চেয়ারের ফলাফল আমার কাছে। আমি সকল ভলান্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা তোমাদের দায়িত্বগুলো সক্রিয়ভাবে পালন করো। গ্রুপ এফ আমি দৃষ্টি আকর্ষণ করছি, বালিকা গ্রুপ এফ, নাফিসা নবম শ্রেণী, তোয়া নবম শ্রেণী, অনামিকা নবম শ্রেণী, আশরাফি নবম শ্রেণী, আমাদুল্লাহ তাসনিম নবম শ্রেণী, নাওশিন দিয়া দশম। সতীনের ছেলে খেলতে চান তারা মাঠের ভিতরে চলে আসেন। জুলি এই বুড়ি শ্বাস তারা ঘুরতেছে, আমরা আমাদের মন মতো দেখে নিই। মহিলা যারা আছেন, যারা সতীনের ছেলে খেলতে চান তারা দয়া করে মাঠের ভিতরে প্রবেশ। হ্যাঁ সবাই খেলবো, যদি খেললে আমরা আরো একটি ফলাফল পেয়ে গেছি। বালিকা গ্রুপ এফ এর মিউজিক্যাল চেয়ারে প্রথম স্থানে রয়েছে রিমু আক্তার লুবনা, দশম শ্রেণীর রোল 5। দ্বিতীয় স্থানে রয়েছে হুমায়রা জান্নাত হিয়া, 10। আসলে স্কুল জীবনের কোনো তুলনা হয় না। প্রত্যেকটা স্কুলই হচ্ছে আনন্দের, মজার এবং মানে কি বলবো, শৈশবকালটা মানুষের বেশ ভালোই কাটে খেলাধুলা করে। তারপর হচ্ছে লেখাপড়ার জীবনটাও বেশ ভালো কাটে। আর কি এইরকম স্কুলে তো অনুষ্ঠান হলে আর কোনো কথাই নেই, বাচ্চাদের মন মানসিকতাও বিকাশ ঘটে। আর তাছাড়া হচ্ছে মাঝে মাঝে আসলে লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলার আয়োজনও করতে হয়, তা না হলে দেখা গেছে যে একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন কুটনি বুড়ি সেজেছে, পরি সেজেছে, তারপর অনেকগুলো মানে আসলে লোকজন এবার হচ্ছে যেমন খুশি তেমন সেজেছে। তো এরকম সাজ দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুল করবেন না। তো সবাই এখানে আমি বয়সটা নিতে পারছি না, সবাই অনেক হই হুল্লোড় গান বাজনা মেতে উঠেছে। তো যাই হোক, আমরাও খেলাধুলা দিয়েছি এখানে। তো বালিশ খোলা মানে সতীনের খেলা খেলেছি। তো সেখান থেকে সব মিলিয়ে ভালোই লাগলো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।